আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমার আজকের আয়োজনে থাকছে 1.5 বছর থেকে 5 বছর বাচ্চাদের জন্য সারা দিনের খাবারের রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে এখানে একটা কথা না বললেই নয় যে সব বাচ্চা একই নয় বা সব বাচ্চার খাবার ধরন একই হবে তাও কিন্তু নয়। তাই আপনি আপনার বাচ্চার খাবারের ধরন বুঝে খাদ্য তালিকাটা তৈরি করবেন। চলে আসলাম সকালের নাস্তায়। আমি আজকে সকালে আমার মেয়েকে দেব রুটি আর তার সঙ্গে দেব একটা ডিম। তো এখানে আমি শুধু আটার রুটিটাই বেলে নিচ্ছি। তোমরা চাইলে এখানে একটা মিষ্টি আলু সেদ্ধ করেও আটার সঙ্গে ডো করে একটা রুটি করতে পারো, বা রান্নার আলুও সেদ্ধ করে আটার সঙ্গে একটা ডো করে একটা রুটি বেলে নিতে পারো। আমি আটার তৈরি একটা রুটি বেলে নিচ্ছি। তবে এখানে আটার তৈরি রুটিটা বানানোর চেষ্টা করবে, কারণ কি ময়দাটা বাচ্চাদের না খাওয়ালেই ভালো হয়। আর সারাদিন যে খাবারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এই খাবারগুলোই যে বাচ্চাদের খাওয়াবে এমনটা নয়। আমি জাস্ট নতুন মায়েদের একটু আইডিয়া দিচ্ছি যে এরকম খাবার ধরন বুঝে বাচ্চাদেরকে খাওয়াবে, তাহলে বাচ্চারা খেতে চাইবে। অনেক সময় বাচ্চারা একঘেয়েমি হয়ে ওঠে, একই খাবার বারবার খেতে যায় না, তাই তাদেরকে ভিন্ন ধরনের খাবার দিলে তারা অনায়াসে খেয়ে নেয়। দর্শক, 2 বছর থেকে 5 বছর বয়সী বাচ্চাদের কিন্তু বাড়ন্ত বয়স। এই এই বাড়ন্ত বয়সী বাচ্চাদের ফিজিক্যাল ও মেন্টাল ডেভেলপমেন্টের জন্য তাদের খাবার তালিকাটা 5টি ভাগে ভাগ করেছি। যেমন ধরুন 3টি ভারী খাবার এবং সারাদিনে 2টি হালকা পাতলা নাস্তা। এইভাবে আমি সারা দিনটা তাদের ভাগ করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো দেখো, আমি রুটিটা প্রথমে বেলে নিচ্ছি, তারপর এটা হালকাভাবে ভেজে নিচ্ছি। রুটিটা আমার ফিকে উঠেছে, মানে পুরো ফুলে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব তেল। রান্নার তেল দিয়েই আমি রুটিটা ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ঘি অথবা বাটার দিয়েও কিন্তু রুটিটা ভেজে নিতে পারো। 2 সাইডে আমি রুটিটা ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দর্শক, 2 বছরের বাচ্চারা ফ্যামিলি ফুড খাবে, অর্থাৎ বাড়িতে তৈরি যে খাবারগুলো হয়, মানে বাড়ির বড়রা যে খাবারগুলো খায় সেই খাবারগুলোই কিন্তু তারা আস্তে আস্তে খেয়ে অভ্যস্ত হবে। সেটাই আমাদের চেষ্টা করতে হবে। তো এবারে রুটিটা ভাজা হয়ে গেছে। একটা ডিম আমি ভেঙে নিলাম, আর ডিমটার মধ্যে দিব 1 চিমটি পরিমাণ লবণ। যেহেতু আমি 1.5 বছরের বাচ্চার জন্য খাবারটা রেডি করছি, তাই এখানে 1 চিমটি পরিমাণ লবণ ব্যবহার করা যেতে পারে। তো আর তারপর আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিব আবারও একটু রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে তারপর আমি দিয়ে দেব ডিমটা। আর ডিমটা আমি একটু লাল করে পুরো জায়গায় ছড়িয়ে দেব। এই ডিমটা আমার পুরো জায়গায় ছড়িয়ে গেলে এবার ডিমের উপরে দিয়ে দিব ভেজে নেওয়া রুটি। রুটিটা দিয়ে তখন রুটিটা আমি একটু চাপ দিয়ে দিয়ে ডিমের সঙ্গে অ্যাড করে দেব। তারপর আমি এগরোল স্টাইলে ডিম আর রুটিটা ভেজে নেব। আমি যেরকমভাবে মুড়িয়ে নিচ্ছি এরকমভাবে মুড়িয়ে নিলে বাচ্চারা দেখে একটা আকর্ষণ হবে, তখন তাদের মনে খাওয়ার একটা আগ্রহ তৈরি হবে, আর তখন খাবারটা তারা খেতে চাইবে। এরকমভাবে আমি খাবারটা তাকে মুড়িয়ে মুড়িয়ে ভেজে নেব। এরকমভাবে খাবারটা আমি 2 সাইডে ভালো করে একটু ভেজে নেব। তারপর এটা তুলে নেব। খাবারটা তুলে নিচ্ছি। তবে বাচ্চারা যখন বাড়ির তৈরি বাসায় যে সবার খাবারগুলো খেতে শুরু করবে,
তখন কিন্তু বাচ্চাকে দুটো কমন খাবার না দিলেই নয়। যেমন ধরুন ডিম বা গরুর দুধ, এই দুটি পুষ্টিকর খাবার বাচ্চাদেরকে দিতেই হবে। বাড়ির বড়রা এই দুটো খাবার যদি না খায় তবুও চলবে, কিন্তু বাচ্চাদেরকে দিতেই হবে, কারণ তাদের এটা বাড়ন্ত বয়স। তো আমি এখন এগরোল বলো বা রুটি ডিম পরোটা বলো, সেটাকে আমি 3 পিস করে কেটে নিয়েছি। আর এখন এটা আমি আমার মেয়েকে সার্ভ করব। এটা গেল আমার মেয়ের সকালের ব্রেকফাস্ট। তবে এখানে আমি একটু টমেটো সস দিয়েছি। টমেটো সস দিয়ে তারপর আমার মেয়েকে এটা আমি খাইয়ে দিয়েছি। ও প্রথম অবস্থায় খাবে না বলছে, তো তারপর ও পুরোটাই খেয়ে নিয়েছে। এবারে চলে আসলাম মধ্য সকালে আমি দিয়েছি ওকে দুধ আর বিস্কিট। যে কোনো বিস্কিটই তোমরা নিতে পারো। আর আমি নিয়েছি এখানে 1 কাপ দুধ। এখানে তোমরা আপেল সেদ্ধ দিতে পারো, কলা দিতে পারো, বা একটা ডিম সেদ্ধ দিতে পারো। তবে আমি দুধ আর বিস্কিটে দিয়েছি। এবার চলে আসলাম দুপুরের খাবারে। দুপুরে আমি আজকে দিয়েছি খিচুড়ি। আর দুপুরবেলা আমি খিচুড়িটা রান্না করব জন্য আমি আগের থেকেই মুগ ডালটা ভিজিয়ে রেখেছি। মুগ ডালটা ভিজিয়ে রাখার কারণে অনেকটা ফুলে উঠেছে। আর পানি পাল্টে আমি 2 থেকে 3 বার মুগ ডালটা ধুয়ে নিলাম। এখন আমি চলে যাচ্ছি সরাসরি চুলাতে গিয়ে আমি রান্নার তেল দিয়ে দিলাম। তবে তোমরা এখানে ঘি অথবা বাটারও দিতে পারো। মুখ ফাটা একটা ছোটো এলাচ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে আদা ও সামান্য পরিমাণে রসুনের পেস্ট। এরপরে দিয়ে দিব ভিজিয়ে রাখা মুগ ডাল আর সামান্য পরিমাণে চাল। আমার বাচ্চা যতটুকু পরিমাণে খায় আমি ততটুকু পরিমাণে নিয়েছি। তোমরা তোমাদের বাচ্চার পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তবে আমি চাল যতটুকু নিয়েছি ততটুকু পরিমাণে ডালও নিয়েছি। আর এখানে আমি সবজি হিসাবে আলু ব্যবহার করছি। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো। বাচ্চাদের সবজি বা বাচ্চাদের খিচুড়ি যে কোনো জিনিসে বাচ্চাদেরকে খাওয়ান না কেন, খুব বেশি ভাজা যাবে না। হালকা এসে 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে। তো এবারে আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। সব জিনিস আমার চাল ডাল সবজিগুলো আমার ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি। তারপরে দিয়ে দিব ভেজে রাখা জিরের গুঁড়ো। আর এখন দিয়ে দিব হালকা একটু লবণ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখবো। হালকা আঁচে এটাকে সেদ্ধ করে নিতে হবে। তো ফিরে আসলাম। এখন দেখিয়ে দেব তোমাদেরকে সব কিছু সেদ্ধ হয়েছে কি না। তোমাদেরকে দেখিয়ে দিলাম সব কিছু আমার সেদ্ধ হয়ে গেছে। তবুও আমি আলু ম্যাশার দিয়ে একটুখানি ম্যাশ করে নেব। যাদের বাচ্চা একদমই খেতে পারে না তাদের জন্য বলবো পুরোপুরি ম্যাশ করে নেবে। আমার বাচ্চা যেহেতু চিবিয়ে খেতে পারে তাই আমি আধ ভাঙা করে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে খিচুড়িটা নামিয়ে নেব। যার বাচ্চা যেরকম ঘনত্ব খেতে পারে তারা সেরকম ঘনত্বে নামিয়ে নেবেন। আমার বাচ্চা একটু ঘনত্ব খাবারই বেশি পছন্দ করে, তাই আমি এই পর্যায়ে নামিয়ে নিয়েছি। এই খিচুড়িটা তোমরা 2 থেকে 3 বছর বাচ্চাদেরকেও খাইয়ে দিতে পারো বা 1.5 বছর বাচ্চা থেকেই এটা খাওয়াতে পারবে। আমি যে এলাচটা দিয়েছি সেই এলাচটা এখন তুলে ফেলে দিব। আর এটা আমি আমার মেয়েকে দুপুরে খাইয়ে দেব। এখন চলে যাচ্ছি বাচ্চার রাতের খাবারে। আমি মধ্য বিকালের খাবারটা দেখালাম না, কারণ মধ্য বিকালে আমার মেয়ে ঘুমিয়েছিল, কিছুই খাওয়াতে পারি নাই, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তবে মধ্য বিকালে তোমরা একটু গাজরের পিউরি দিতে পারো, মুগ ডালের স্যুপ করে দিতে পারো, বা টমেটো স্যুপ দিতে পারো।
এখন আমি রাত্রিবেলা আমার মেয়েকে দেব চিড়ে। তবে চিড়েগুলো আগে 2 থেকে 3 বার পানি পাল্টে পাল্টে ভালো করে ক্লিন করে নিলাম। তারপরে হাত দিয়ে একটু চটকে নিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য হাত দিয়ে চটকে নিলাম। যদি আমি হাত দিয়ে চটকে নাও নিতাম তবুও আমার বাচ্চা খেতে পারতো। যাদের বাচ্চা একদমই ছোট তারা যদি চাও এখানে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করেও নিতে পারো বা হাত দিয়ে চটকেও খাওয়াতে পারো। এখন আমি এখানে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে ঘি। তোমরা এখানে ঘি দিতে পারো বা বাটারও দিতে পারো। ঘি অথবা বাটারে গুড ফ্যাট রয়েছে, বাচ্চাদেরকে দ্রুত ওজন বাড়াতে অনেকটাই সহায়তা করে। তো এরপরে ভিজিয়ে নেওয়া চিড়েগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো হালকা আঁচে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। 1 কাপ পরিমাণে গরুর দুধ দিয়ে দিব। আমি এই দুধটা আগের থেকেই জাল করে দেন ঠান্ডা করে নিয়েছি। এখন সেই দুধটাই দিয়ে দিব। তোমরা যদি কেউ চাও 1 বছরের নিচের বাচ্চাদের জন্য এই খাবারটা বানাবে তবে তাহলে তোমরা দুধটা দিও না, পানি দিয়েও খাবারটা রান্না করতে পারো। এবার আমি 2টো খেজুর ভিজিয়ে ম্যাশ করে নিয়েছি। সেই খেজুরের পিউরিটা আমি হাত দিয়ে করেছি, সেই খেজুরের পিউরিটা এখানে দিয়ে দিলাম। এখন মিক্স বাদামের গুঁড়ো আমি এখানে 1.5 চামচের মতো দেব। তবে তোমরা কেউ চাইলে আমার চ্যানেলে গিয়ে মিক্স বাদাম গুঁড়োর রেসিপিটা দেখে নিতে পারো। এখন সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর হালকা একটু মিষ্টি করার জন্য দিয়ে দেব তাল মিছরি। বাচ্চাদের খাবারে যথেষ্ট চেষ্টা করবেন তাল মিছরি বা আখের গুড় দেওয়ার, কারণ কি বাচ্চাদের খাবারে চিনি ব্যবহার করতে বারণ করে দেন ডক্টররা। তো আমার খাবারটা রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেল আমার মেয়ের রাতের খাবার। আমি আজকে আমার মেয়েকে রাত্রিবেলা এই খাবারটাই দিয়েছি, চিড়ের পায়েস। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কোথাও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করে আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহী করবে। কোথাও যদি একটু খারাপ লেগে থাকে তাহলে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের মতো এই পর্যন্ত থাকলো বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।